আর শিশিরকে গুরু বলে পদ খোয়ালেন সুবল মান্না। কাঁথির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ। সুবল মান্নাকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের গুরুদেব ইত্যাদি এই ধরনের ভজন করেছেন, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন, চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায়। ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে। আর তারপর প্যাচে পড়ে ক্ষমা চাইলেন সুবল মান্না। কতটা প্যাচে পড়ে তিনি ক্ষমা চাইলেন একটু জানার চেষ্টা করবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, তবে চাপে পড়ে প্যাচে পড়ে সুবল মান্না ক্ষমা চাইলেন, কিন্তু যখন ক্ষমা চাইলেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। 22 তারিখের ঘটনা, আজ 27 তারিখে এসে যখন ক্ষমা চাইছেন তখন কিন্তু জেলা নেতৃত্ব তৃণমূল, রাজ্য নেতৃত্ব উভয়ই কিন্তু তার ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। আসলে নিচুতলার তৃণমূল কর্মী থেকে পুরসভার কাউন্সিলররা তার নামে বিস্তর অভিযোগ জানিয়েছেন এবং তিনিও জেলা নেতৃত্বের শোকজের উত্তর দেননি। যা নিয়ে ক্ষুব্ধ জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে যখন দ্বিতীয়বার নালিশ ঠোকেন, তারপরে কিন্তু কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং রাজ্য নেতৃত্ব তাকে ইস্তফা দিতে বলেছেন। এবং ঘটনা নিয়ে যখন চর্চা শুরু হয়েছে, তিনি কিন্তু নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছেন দলের কাছে, দলের কর্মী সমর্থকদের কাছে। তার ভূমিকায় যদি দলের ক্ষতি হয়ে থাকে তাহলে তিনি ক্ষমা চাইছেন। তবে একই সঙ্গে তিনি অমৃতা দাবি করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনাচ্ছে অধিকারী পরিবার অর্থাৎ শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের সঙ্গে তার ভেতরে ভেতরে যোগাযোগ রয়েছে। এই বিষয়টাকে নিয়ে তিনি বলেছেন, চ্যালেঞ্জ করছি, যদি এরকম অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি নিজেই সরে যাব। কিন্তু তিনি যখন বলছেন নিজেই সরে যাব, তখন কিন্তু সময়টা একটু দেরি হয়ে গেছে মনে করছে ওয়াকিবহাল মহল, রাজনৈতিক মহল এবং তৃণমূল নেতৃত্ব। কিছুক্ষণের মধ্যে প্রেস মিট করবেন জেলা নেতৃত্ব, জেলা সভাপতি, সেখানেই বোঝা যাবে তারা রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে যে প্রেস মিট কি বলবেন। সেদিকেও কিন্তু সুবল মান্না তাকিয়ে আছেন, কারণ তার পরবর্তী যে বলা যায় পদক্ষেপ বা ভাবনা, সেটা কিন্তু এই প্রেস মিট থেকেও তিনি সিদ্ধান্ত নেবেন জানার পর। তো সেদিকেই চোখ রয়েছে সবার। এসবের মধ্যেই আসলে নামতে চাইছে বিজেপিও। অমৃতা, বেশ বেশ। আবেগের বসে যদি কিছু বলে থাকি, দলের যদি ভাবমূর্তি কোনো নষ্ট হয়ে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী দলের কাছে, দলের নেতৃত্বের কাছে কি সেটা জানি আজকে জানিয়েছি। এমন কোনো কাজ পৌরসভায় করিনি, যতদিন আমি চেয়ারম্যান হয়ে এসেছি। কোনো কালিমালিপন হবে এরকম একটা কেউ দেখাতেও পারবে না, বলতেও পারবে না। তারা যেদিন থেকে গেছে কোনো রকম বাক্যালাপ হয়েছে এরকম যদি দেখাতে পারে, সশরীরে বাড়ি চলে যাব। আর কদিন আগে এক মঞ্চে শিশির অধিকারীকে গুরু বলেন সুবল মান্না। কি বলেছিলেন তিনি একবার দেখাবো। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। কিন্তু ক্ষমা চেয়েও বোধহয় চিড়ে ভিজল না, পদত্যাগ করতেই হবে সুবল মান্নাকে, দল তার মানে যথেষ্ট করা। এ বিষয়ে আরো একটু জানবো। আবির রয়েছে ফোনে। আবির, দেখো, ইতিমধ্যে সুবল মান্নার বিষয়ে দলের তরফ থেকে যে বার্তা তা রাজ্যের কাছে, রাজ্য কাঁথি সাংগঠনিক জেলার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি থেকে সুবল মান্না নিজেই তৈরি করেছেন। তার কারণ হচ্ছে যে কাঁথি অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কাঁথি আসনকে ঘিরে ইতিমধ্যে দুই তরফই, তৃণমূল এবং বিজেপি উভয় তরফ থেকে যে রাজনৈতিক প্রচার বা লড়াইয়ের জায়গা শুরু করে দেওয়া হয়েছে। সেখানে দলের কোনো একজন ব্যক্তি যিনি দলে রয়েছেন, পদে রয়েছেন, তারপরে যদি তিনি এহেন কোনো আচরণ করে থাকেন, সেটা দলের কর্মীদের পক্ষে, যারা সাধারণ কর্মীরা রয়েছেন তাদের ভাবাবেগের পক্ষে আঘাত নিয়ে আনবে। এবং যে পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে, তারা মনে করছেন যে তিনি তাকে গুরুদেব বলে আসলে তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের সম্পর্কে যখন বিরূপ মন্তব্য উঠে আসে, সেই ঘটনাকে কার্যত সমর্থন করে ফেলেছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই পদ থেকে তাকে সরতে হবে এবং সূত্রের যেটা খবর যে তিনি পদ থেকে সরে গেলে নতুন পদের দায়িত্ব কাকে দেওয়া হতে পারে সেই সংক্রান্ত আলোচনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। বেশ বেশ, ধন্যবাদ আবির।